জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। মানে হলো, তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা বললেন। শুধু অর্জুনকে নয়, অর্জুনের মধ্যস্থতায় তিনি সমগ্র মানব জাতিকে এই শিক্ষাই দিয়ে গেলেন, এই উপদেশই দিয়ে গেলেন। অর্জুন ভাগ্যবান, কারণ তিনি শ্রী ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন। আমাদের তো ততটা ভাগ্য নেই। আমরা মন্দিরে যাই, ভগবানের শ্রী বিগ্রহকে প্রণাম করি এবং আমাদের সকলেরই ইচ্ছা থাকে ভগবানকে লাভ করা। ভগবানকে আমরা ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে মন্ত্র বলে বা না বলে আমরা প্রণাম নিবেদন করি। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বলেছেন যে আমরা যদি সাধনা করতে করতে, প্রাণের ক্রিয়া করতে করতে সাধনার উচ্চতম অবস্থায় পৌঁছাই, তখন শ্রী ভগবান এই যে কথাটি বললেন, মনমনা ভব মদ্ভক্ত মদ যাজি মাং নমস্কুরু, এই কথাটি তখন, এই উপদেশটি তখন আমাদের নিজেদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। অর্থাৎ তখন আর ভগবানকে নয়, আমরা নিজেরাই নিজেদেরকে প্রণাম করি। এই যে কথাটি, আমরা নিজেরাই নিজেদেরকে প্রণাম করি, এটি অলঙ্কারের দিক থেকে একটি বিরোধাভাস অলঙ্কার বা এপিগ্রামাটিক এক্সপ্রেশন। আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এটি কি করে সম্ভব? আমরা নিজেরাই নিজেদেরকে প্রণাম করি, এটি কখন সম্ভব বা কি করে সম্ভব? কোন অবস্থায় গেলে আমরা নিজেরা নিজেদেরকে প্রণাম করব? যোগীরাজ এই ব্যাপারটি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ এই যে বললেন, মনমনা ভব মদ্ভক্ত মদ যাজি মাং নমস্কুরু, এখানে চারটি অবস্থা রয়েছে। প্রথমেই রয়েছে মনমনা। যোগীরাজ এখানে বলেছেন, এর মানে হলো, অর্থাৎ মনমনা শব্দটির অর্থ হলো এই যে মনটাকে নিয়ে গিয়ে মনেতেই রাখতে হবে। আমাদের মন বড়ই চঞ্চল, কিছু চিন্তা করব না এমন মনে করলেও হাজারো চিন্তা মনের মধ্যে উদয় হয়। মনকে চিন্তা মুক্ত করব মনে করলেও করা যায় না। যোগীরাজ বলেছেন যে সাধনার মাধ্যমে, প্রাণের ক্রিয়ার মাধ্যমেই মনকে চিন্তা মুক্ত করা যায়। মন যখন সমস্ত প্রকার চিন্তা থেকে মুক্ত হয়, সমস্ত চঞ্চলতা থেকে মুক্ত হয়, তখন আমরা আমাদের মনটাকে মনের মধ্যেই রাখতে পারি। যোগীরাজ বলেছেন যে প্রাণ কর্মের দ্বারা, প্রাণ ক্রিয়ার দ্বারাই মনকে, চঞ্চল মনকে শান্ত করা যায়। সাধনার দ্বারা মন স্থির হলো, মন চঞ্চলতা থেকে মুক্ত হলো। যোগীরাজ বলেছেন যে মন স্থির হলেই এই মনমনা অবস্থা লাভ করা যায়। এবার বলা আছে ভব মদ্ভক্ত। যোগীরাজ বলেছেন যে এই জগতে যারা ওই রকম মানুষ আছে, ওই রকম মানুষ অর্থাৎ যারা প্রাণ ক্রিয়ার সাহায্যে, সাধনার মাধ্যমে মনকে স্থির করতে পেরেছে এবং মনকে মনেতেই রাখতে পেরেছে, সেই প্রকার মানুষ নিজেই নিজের ভক্ত হয়। ভব মদ্ভক্ত। মদ শব্দের অর্থ হলো নিজে। তাহলে বিষয়টি হলো, মন যখন স্থির হলো, মনের সমস্ত চঞ্চলতা যখন দূর হলো, তখন সে এই দেহের প্রতি নয়, দেহীর ভক্ত হলো। এই অবস্থায় দেহের প্রতি তার আর কোনো মন থাকে না। এবার বলা আছে মদ যাজি। এখানেও মদ শব্দের অর্থ হলো নিচে, অর্থাৎ এখানে দেহি। প্রথমে পেলাম মনমনা। মনমনা শব্দে আমরা কি বুঝলাম? যে মনকে শান্ত করে মনটাকে মনের মধ্যেই রাখতে হয়। এই অবস্থা যখন পাওয়া যায়, তখন হয় ভব মদ্ভক্ত, অর্থাৎ তখন নিজেই নিজের ভক্ত হয়। অর্থাৎ তখন দেহের প্রতি নয়, দেহীর ভক্ত হয়। এই অবস্থায় সাধক এখন নিজের মধ্যেই নিজে প্রবেশ করতে পারে আর দেহাতীত অবস্থায় অবস্থান করতে পারে। কারণ এখন তো তার এই দেহের প্রতি আর কোনো মন নেই, তার স্থির মন দেহীর প্রতি আসক্ত। এবার বলা আছে মাং নমস্কুরু। মদযাজি অবস্থায় সাধক নিজেই নিজের অন্তরে প্রবেশ করতে পারে আর দেহাতীত অবস্থায় অবস্থান করতে পারে। এবার মাং নমস্কুরু, এখানে মাং শব্দের অর্থ হলো নিজে। এবার মাং নমস্কুরু, এখানে মাং শব্দের অর্থ হলো নিজে বা দেহি।
সাধক যখন মদযাজি অবস্থা প্রাপ্ত হয় তখনই দেখলাম সে তখন দেহের প্রতি আসক্ত নয়, দেহীর প্রতি আসক্ত, অর্থাৎ দেহীর ভক্ত, অর্থাৎ সে দেহাতীত। এখন তার মধ্যে এই অনুভব হয় যে যোগী যখন এই অবস্থায় পৌঁছে যায় তখন সে সর্বভূতে ব্রহ্ম দর্শন করে। তখন এমন অবস্থা প্রাপ্ত হয় যে সর্বভূতে নিজেকে এবং নিজের মধ্যে সকলকে দেখে, অর্থাৎ সে দেখে যে আমি সকলের মধ্যেই রয়েছি আর সকলেই রয়েছে আমার মধ্যে। তখন সে সর্বব্যাপিত্ব লাভ করে। সে তখন সর্বত্রই নিজেকে দেখে আর অন্য কিছু নেই। এই অবস্থায় জীব আর ভগবান এই ভেদ থাকে না, অর্থাৎ সমস্ত দ্বৈতের অবসান হয়, সমস্ত ভেদ জ্ঞান দূর হয়। ভক্ত ও ভগবান তখন এক হয়ে যাওয়ায় ভগবান বা আত্মাকে আর আলাদা করে দেখে না। কাজেই তখন তো ভগবানকেও আর আলাদা করে প্রণাম করা যায় না। তাই তখন সে নিজেই নিজেকে প্রণাম করে। আর এর প্রতীক হলো আমরা যখন দুই হাত জড়ো করে ভগবানকে প্রণাম নিবেদন করি। দুই হাত জড়ো করার অর্থ হলো সমস্ত ভেদ জ্ঞান দূর করা। এরপর দুই চোখ বুঝে, অর্থাৎ দুই চোখকে বন্ধ করলাম, মানে হলো বাইরের দৃষ্টিকে রুদ্ধ করা। এটি অতীন্দ্রিয় অবস্থার প্রতীক। এবার কপালে হাত ঠেকিয়ে প্রণাম করি। ভ্রুযুগলের মধ্যস্থানে কূটস্থের অবস্থান। এই কূটস্থে হাত ঠেকিয়ে আমরা প্রণাম করি, অর্থাৎ শ্রী বিগ্রহের চরণ স্পর্শ করা সম্ভব নয়, সেভাবে প্রণাম করা যায় না। তখন আমরা দুই হাতকে জড়ো করে চোখ বন্ধ করে চোখ বুঝে কপালে হাত ঠেকিয়ে আমরা প্রণাম করি। এটি হলো নিজেই নিজেকে প্রণাম করার প্রতীক। যোগীরাজ এভাবেই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কিভাবে এবং কখন আমরা নিজেরাই নিজেকেই প্রণাম করি। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।